আর অবশেষে যারা বাড়ি ফিরলেন, ওপারে যারা আটকে গিয়েছিলেন তাদের পরিবারের মুখে চওড়া হাসি। সেই মৎস্যজীবীরা তারা ফিরলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওপারে জেল মুক্তি, দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা, ওপারে আক্রোশের মুখে। আসলে আক্রোশটা ঠিক কিরকম আপনারা দেখুন। শীতকাল, সেই শীতের গরম জামা পর্যন্ত, পর্যাপ্ত জামা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। ওপারে আক্রোশ এভাবেই প্রতিফলিত হয়েছে। ফিরেছেন মৎস্যজীবীরা, যেই মৎস্যজীবীরা ইনজিওর্ড তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বাড়ি যখন ফিরলেন, যে মুহূর্তে তারা দেশের মাটিতে পা রাখলেন তারপরের ছবিটা। আজ সংবর্ধনা, তাদের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়, তাদের হাতে তুলে দেওয়া হয় শাল, তাদের চাকরির বন্দোবস্তও করে দেওয়া হবে বলেন। তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আজ সারাদিন কি হলো সেখানে। কয়েক মাস পরে ঘরে ফেরা, বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অবশেষে ঘরে ফিরলেন বাংলাদেশের জেলে বন্দী থাকা দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। এটা মাস 3 আগের ঘটনা। তখন থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। 95 জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো, টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। শেষমেশ জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরা। রবিবার ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় 95 জন মৎস্যজীবীকে। সোমবার তাদের দক্ষিণ 24 পরগনার সাগরে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। আমরা মৎস্যজীবীদের জন্য যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্ট চালু হবে, 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। 60 বছরের বেশি সেই মৎস্যজীবীদের 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।